আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম না থাকলেও কি স্বাস্থ্য বীমার সুবিধা থেকে বঞ্চিত হতে হবে? এই প্রশ্নই যখন রাজ্যের বহু মানুষের মনে ঘুরপাক খাচ্ছে, তখন এলো বড় ঘোষণা। শুধু আয়ুষ্মানের আওতায় থাকা নয়, তার বাইরেও থাকা মানুষের চিকিৎসার সুরক্ষার জন্য নতুন পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী। বছরে লক্ষ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা আর দেশের যে কোনো প্রান্তে চিকিৎসার সুযোগ, সব মিলিয়ে কি এই নতুন প্রকল্প কারা পাবেন এর সুবিধা জানালেন মুখ্যমন্ত্রী নিজেই। মুর্শিদাবাদের রেজিনগরে শুক্রবার এক জনসভায় এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্তির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে যারা কোনো কারণে এই প্রকল্পের আওতায় আসতে পারবে না, তাদের জন্য আলাদা করে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা চালু করা হবে। এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুযোগ পাবেন এবং রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতালে এই বীমার সুবিধা পেতে পারেন। মুখ্যমন্ত্রী আরও জানান, এই স্বাস্থ্য বীমা কার্ডের সুবিধা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। রাজ্য সরকার এমন ব্যবস্থা করবে যাতে দেশের যে কোনো স্বীকৃত হাসপাতালে চিকিৎসার সময় এই বীমার সুবিধা পাওয়া যায়। তার দাবি, সাধারণ মানুষের চিকিৎসার খরচের চাপ কমানো এবং উন্নত স্বাস্থ্য পরিষেবার সুযোগ আরও সহজলভ্য করাই এই প্রকল্পের লক্ষ্য। এদিনে রাজ্য জুড়ে আয়ুষ্মান ভারত প্রকল্পের নাম নথিভুক্তকরণের কাজ জোর কদমে চলছে। বিভিন্ন জেলা এবং ব্লক সাধারণ মানুষ ফর্ম পূরণ করে প্রকল্পের নাম অন্তর্ভুক্ত করছেন। তবে পূর্বোত্তর সরকারের স্বাস্থ্য বীমা প্রকল্পে সুবিধাভোগীদের মধ্যে এখনও একটি প্রশ্ন রয়েছে, তারা সকলেই কি আয়ুষ্মান ভারতের আওতায় আসবেন? এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই সংশয় দেখা দিয়েছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। আমরা 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেব এবং সেই চিকিৎসার কার্ড আগের সরকারের মতো শুধু বাংলায় নয়, গোটা ভারতে যাতে সেই 5 লক্ষ টাকার বেনিফিট পান, সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে। পিএম কিষাণ সম্মান নিধি 6,000 টাকা দিল্লির সাথে আরো 3,000 টাকা যুক্ত হবে। কৃষক বন্ধু ভেরিফিকেশন 30 জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। এবার আগে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, জুলাই মাস থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে। এর সঙ্গে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়াও শুরু হয়েছে এবং জুলাই থেকে সরকারি স্বাস্থ্য বীমার কার্ড বিতরণের কাজ শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি জানিয়েছিলেন, স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও পর্যায়ক্রমে আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। তবে গোটা প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন হবে। সেই পরিস্থিতিতে আয়ুষ্মান ভারতের বাইরে থাকা মানুষের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ঘোষণা স্বাস্থ্য পরিষেবার পরিধি আরও বিস্তৃত করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। মুর্শিদাবাদের বহরমপুরে প্রশাসনিক বৈঠকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। ভিন রাজ্যের কাজের খোঁজে যাওয়া পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে এনে কর্মস্থানের ব্যবস্থা করার উপর বিশেষ জোর দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জেলা প্রশাসনকে ইতিমধ্যে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। তার কথায় বিকশিত ভারত কর্মসূচি 125 দিনের কাজ আয়ুষ্মান ভারতের মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ রয়েছে। পাশাপাশি নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক সহ বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের শ্রম দপ্তরের একাধিক প্রকল্প চালু রয়েছে। এই সমস্ত প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতেই প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি। এরপরই একটি প্রান্তিক পরিবারের সম্ভাব্য মাসিক আয়ের হিসাব তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, প্রশাসনের তরফে হিসাব করে দেখা হয়েছে, একটি যোগ্য পরিবার যদি পিএম কিষাণ সম্মান নিধি, অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা এবং 125 দিনের কাজের মতো বিভিন্ন প্রকল্পের সুবিধা একসঙ্গে পায়, তাহলে প্রতি মাসে 15 থেকে 18,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারে। এরই পাশাপাশি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার মাধ্যমে বিনামূল্যে রেশন এবং আয়ুষ্মান ভারতের অধীনে ফ্রি স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাওয়া যাবে। ফলে একটি প্রান্তিক পরিবারের দৈনন্দিন খরচার বড় অংশই সরকারি সহায়তায় মেটানো সম্ভব বলে দাবি করেন তিনি। কে বলছেন, শুনব। আমি এখানে অ্যাডমিনিস্ট্রেশনকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এনকারেজ করতে বলেছি যে পরিযায়ী শ্রমিকদেরকে ফিরিয়ে আনুন। বিকশিত ভারত জি রামজির 100 দিনের কাজ
এবং অন্যান্য যে সোশ্যাল বেনিফিটগুলো রয়েছে তার সঙ্গে আয়ুষ্মান ভারতের 5 লাখ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা, এর সঙ্গে নির্মাণ কর্মী থেকে শুরু করে বিড়ি শ্রমিকদের জন্য ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্টের যে প্রজেক্ট, সব মিলিয়ে আমরা হিসাব করে দেখেছি একটা পরিবার 15,000 টাকা মাসে বিভিন্ন স্কিম থেকে, পিএম কিষাণ সম্মান নিধি বলুন, কৃষক বন্ধু বলুন, অন্নপূর্ণা যোজনা বলুন, বার্ধক্য ভাতাও 500 টাকা বাড়ানো হচ্ছে, 125 দিনের কাজের ক্ষেত্রে আনস্কিল 300, সেমি স্কিল 450, হাই স্কিল 600, সব মিলিয়ে একটা পরিবার 15-18 হাজার টাকা প্রান্তিক পরিবার তারা পেতে পারেন। সঙ্গে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার রেশন আর আয়ুষ্মান ভারতের ফ্রি হেলথ সার্ভিস, এই বিষয়গুলো আমরা এখানে বলেছি। এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, মুর্শিদাবাদের জেলায় 1 জুলাই থেকে প্রায় 12 লক্ষ মহিলার অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে বিপুল সংখ্যক পরিবার উপকৃত হয়েছে বলেও তিনি দাবি করেন। একই সঙ্গে সরকারি প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে কড়া বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, গঙ্গা ভাঙন, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি সহ একাধিক বিষয় পর্যালোচনার পাশাপাশি তিনি পরিযায়ী শ্রমিকদের ভবিষ্যৎ এবং সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। বৈঠক থেকেই জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। কি বলছেন শুনব। জেলাতে ডেভেলপমেন্টের বিভিন্ন স্কিম রিভিউ করলাম এবং বেশ কিছু জিনিস তাদেরকে বললাম। এই 2 মাস খুব একটা বেশি সময় নয়, এর মধ্যে আমরা গঙ্গা ভাঙন নিয়ে মালদা এবং মুর্শিদাবাদের জন্য 3,600 কোটি টাকার একটা প্রপোজাল, যার 50% দেবে ভারত সরকার, 50% দেবে রাজ্য সরকার, প্রপোজাল পাঠিয়েছে। যার মধ্যে ফারাক্কা থেকে একদম ভগবানগোলা, লালগোলা এই স্ট্রেচে মুর্শিদাবাদই ম্যাক্সিমাম রয়েছে। 2,500 কোটি টাকা মুর্শিদাবাদের জন্য পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। এটা একটা আমরা বড় জিনিস দিয়েছি। সেকেন্ড থিং হচ্ছে 15 লক্ষ এখানে অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করেছিলেন, 12 লক্ষ মহিলা 1 জুলাই তারা অন্নপূর্ণা যোজনার বেনিফিট পেয়েছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী একাধিক বিষয় নিয়ে এদিন বক্তব্য রাখেন এবং সাফভাবে জানিয়ে দেন স্বাস্থ্য বীমার বিষয়টি, কারা পাবেন, কিভাবে পাবেন। রাজ্যের বাইরে যে দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতালেও সুযোগ সুবিধা পাওয়া যাবে, তেমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য জুড়ে আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্তকরণের কাজ চলছে জোর কদমে। বিভিন্ন জেলা এবং ব্লকে সাধারণ মানুষ ফর্ম পূরণ করে প্রকল্পে নাম অন্তর্ভুক্ত করছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।